আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন হাজির হয়েছি গণিত বেসিক ক্লাসে। আপনাদের স্বাগতম। আজকে আমরা গণিতের বেসিক ক্লাসে আলোচনা করব গণিত কেন কঠিন এই বিষয়টা নিয়ে। তো এখানে প্রথমে আমি বলে রাখি, যে সমস্ত ব্যক্তিরা আমার থেকে গণিতে ভালো বুঝেন তাদের কাছে হয়তো এই বিষয়গুলো ছাড়াও আরও কতগুলো বিষয় ফাইন্ড আউট হতে পারে। তো আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে উল্লেখযোগ্য কয়েকটি পয়েন্ট এখানে আমি উল্লেখ করেছি কী কারণে গণিতটা কঠিন, কারণ এটা একটা ছাত্রের কাছে কেন এটা কঠিন হয়ে পড়েছে। তো যারা আমার থেকে ভালো বোঝেন তাদের কাছে আরও বেশ কয়েকটি কঠিনের জায়গা থেকে হইতে পারে, তবে এটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা এটি আমি সম্পূর্ণ আমার চিন্তাধারা থেকে আমি লিখেছি। তো আসেন আমরা এক এক করে দেখি। ছোট থেকেই শুনে এসেছি গণিত কঠিন। আমরা যখন ক্লাস 1-2-তে পড়ি তখন থেকে এই কথাটা আমাদের সাথে অভ্যস্ত হয়ে গেছে। আমাদের ফ্যামিলির সদস্যগণ যারা আমাদের পড়াইতে বসাইতো, কিংবা যখন 3-4 উঠি ক্লাস টিচাররা বা সহপাঠীরা এই কথাটা বলতো যে গণিত কঠিন। এছাড়াও আমাদের যে সিনিয়ররা থাকতো, যারা আমরা তখন 3-4-এ পড়ি, তারা তখন 6-7-8-এ তারা সবাই বলতো গণিত কঠিন। এই কারণে আমাদের মাইন্ডগত একটা সেট আপ হয়ে গেছে যে গণিত কঠিন সাবজেক্ট। এরপর দেখি, স্যার অঙ্ক বুঝালে বুঝি, কিন্তু নিজে যখন করতে যাই তখন আর পারি না। এই সমস্যাটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের আছে। স্যার যখন অঙ্ক করায় তখন বুঝি, কিন্তু যখন নিজে করতে যাই তখন আর ভালো পারি না বা অঙ্কটা করতে পারি না। এই একটা সমস্যা। এরপরে আছে পুরো গণিত বইটাকে একসাথে ভাবি আমরা। পুরো গণিত যে বইটা পুরোটা একসাথে আমরা গণিত হিসাবে ভাবি হবে। এরপর দেখা যাক, যখন একটি অঙ্ক করি তখন আমরা পুরো অঙ্কটাকে নিয়ে একসাথে ভাবি, কিন্তু না, পুরো অঙ্কটাকে নিয়ে একসাথে ভাবা যাবে না, সেটার বিষয়ে আলোচনা আছে। এরপর আমরা যা করি সেটা হচ্ছে ভাগ্যের উপর ছেড়ে দিই। আমরা একদম ভাগ্যের উপর ছেড়ে দিয়ে রাখি যে যাক, আমার তো এটা ভালো পারি না, আমরা অন্যান্য বিষয়গুলো দেখি, ভাগ্যে যা আছে হবে, ইনশাল্লাহ পাস করে নেব, এমনটা হয়ে যায়। আর 6 নম্বর যেটা আমি ফাইন্ড আউট করেছি, আসলে বিষয়গত জায়গা থেকেও গণিতটা কিছুটা কঠিন আছে, যে কারণে আমরা এটাতে একটু বাড়তি সময় দিতে হবে। তো এই যে সমস্যাগুলোর কারণে গণিতটা আমাদের কাছে কঠিন হয়ে পড়েছে, এই বিষয়গুলো থেকে কিভাবে উত্তীর্ণ হওয়া যায়, কিভাবে আমরা এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসে আমরা গণিতটাকে সহজভাবে নিজের মতো করে শিখতে পারবো, সেই জন্য পরবর্তীতে ভিডিও আসতেছে, সবাই দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ।